ভাই বাংলাদেশের নির্বাচকদের জোকারি দেখায় আপনার মানে একটা দল ইনকা হবে কিসের জন্য রে ভাই? দেখেন টেস্ট দিয়ে শুরু করি। এই জায়গাতে আপনার মাহমুদুল হাসান জয় ওপেনার, জাকির হাসান ওপেনার, সাইফ হাসান ওপেনার, সাদমান ইসলাম ওপেনার, নাজমুল শান্ত ওপেনার, লিটন দাস ওপেনার, মুমিনুল হক ওপেনার। মানে এতগুলো ওপেনার গেল, ঠিক আছে। তারপরে দেখেন আপনার এই যে ওয়ান ডেতে ওইগুলাই আপনার ওই যে লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, নাজমুল শান্ত, আপনার হচ্ছে এই যে নাইম শেখ, হ্যান ত্যান। টি-20-তে ওইগুলাই মানে মানে একটা দলে এত ওপেনার কিসের জন্য রে ভাই? তাও আবার দেখবেন সবগুলাই বাম হাতি। কেন? মানে 12 থেকে 15টা ওপেনার নিয়ে একটা একটা জাতীয় দল চলতেছে। আপনি পৃথিবীর কোন ক্রিকেটীয় দেশে এইরকম দল নির্বাচন দেখবেন না ভাই। একটা দলে এইরকম খালি ওপেনার থাকে। এখানে কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নাই, কোনো আপনার লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাই, ফিনিশার নাই, মানে কিচ্ছু নাই, শুধু ওপেনার নিচে। মানে ওপেনার দিয়ে ভরিয়ে ফেলে, ওই ওপেনারকেই আবার নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 ফিনিশার বানাচ্ছে এইখানে সেইখানে বিভিন্ন জায়গায় খেলাইতেছে। কেন রে ভাই? এই দেশে কি মিডল অর্ডার ব্যাটসম্যান নাই, ফিনিশার আর নাই? তাদের কি চোখে পড়ে না? নাকি তারা মানুষ না? তারা মিডল অর্ডারে খেলে বা ফিনিশিং মানে ফিনিশার হিসেবে খেলে। তারা কি মানুষ না? তারা কি জাতীয় দলে খেলবে না, আসবে না? শুধুমাত্র আপনারা ওই ওই ওপেনার 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 ওদেরকেই দলে আনেন, ওদেরকেই মিডল অর্ডার বানান, আপনার ফিনিশার বানান। কেন রে ভাই? এখানে ওই যে মাহিদুল ইসলাম অঙ্কন অঙ্কন লাস্ট বিপিএল এ খুব ভালো করলো, 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করলো, তার কোনো খোঁজ খবর নাই। এখানে ওই যে একজন বোলার আলিসাল ইসলাম জাতীয় দলে আসলো, ইনজুরিতে পড়লো, খুব ভালো একজন বোলার। হ্যাঁ, একজন স্পিনার যার ভেরিয়েশন আছে, বাংলাদেশের এমন তো নাই। জাতীয় দলে আসলো, ইনজুরিতে পড়লো, এখন ইনজুরি থেকে ভালো হয়েছে, আর কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, ওইটা ওইটা ধামাচাপা পড়ে গেছে। তারপরে এখানে ওই যে মোসাদ্দেক সৈকত আছে, এখানে ওই যে নুরুল হাসান সোহান আছে, এখানে আপনার ওই যে ইয়াসির রাব্বি আছে। এরা কেন নাই ভাই? এরা এরা দলে কেন আসে না? এরা এরা কি ওই ইয়েতে খেলে, মিডল অর্ডারে বা আপনার লোয়ার লোয়ার অর্ডারে খেলে, সেই জন্য জাতীয় দলে আসবে না নাকি? তারাও তো ভালো করতেছে ঘরোয়া ক্রিকেটে, তারাও তো ভালো করতেছে। ঘরোয়া ক্রিকেটই তো একটা দলের মানে মানে কি বলবো এটাকে, মানদণ্ড। মানে ঘরোয়া ক্রিকেটে ভালো করলে তো জাতীয় দলে আসবে, এইটাই নিয়ম। তো তারা তো ভালো করতেছে, তাদেরকে আনতেছেন না কেন? শুধুমাত্র ওপেনার নিয়ে আসেন আপনারা, কিসের জন্য রে ভাই? এই আমরা জানি ভাই, আমরা এটা খুব ভালো করে জানি যে ওই যে যাদের নাম বললাম, ওই অঙ্কন, ওই নুরুল হাসান সোহান, ওই আপনার ইয়াসির রাব্বি, এরা ওই রকমই ভালো খেলে না, এটা জানি ভাই। কিন্তু নিয়ম যেটা, সেই নিয়মটা তো মানা লাগবে ভাই। মানে যে ঘরোয়া ক্রিকেটে তারা ভালো করতেছে, জাতীয় দলে ঢোকার দাবিদার, হ্যাঁ, তাদেরকে তো আনা লাগবে। না পারলেও তাদেরকে খেলানো লাগবে। আপনি যে ওপেনার গুলাকে দিয়ে এই মিডল অর্ডার হ্যান ত্যান এইসব জায়গায় খেলাইতেছেন, তারাও তো পারতেছে না। পারতেছে না যখন, তখন আমার ওই পিওর যে মিডল অর্ডার ব্যাটসম্যান, তারাই জাতীয় দলে আসুক, তারাই না পারুক। হ্যাঁ, না পারতে পারতে দেখবেন এক সময় খেলবে, কিন্তু এই ওপেনার গুলাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাবেন, দেখবেন পারবে না ভাই, পারবে না। যে যে জায়গার, তাকে সে জায়গায় খেলতে দেন রে ভাই, তাকে সে জায়গায় খেলতে দেন। মানে এই রকম গন্ড মূর্খ নির্বাচক প্যানেল কি পৃথিবীর কোনো দেশে আছে? এই যে ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে টেস্ট খেলতেছে, দেখেন তো এখানে কয়টা ওপেনার আছে ভাই? KL রাহুল আছে, আপনার ইয়াশাসবি জয়সওয়াল আছে, এদের ব্যাকআপ হিসেবে কেউ আছে? নাই। ওই যে গিল আছে, গিল নাম্বার 2-এ খেলতেছে, ওপেনার নাম্বার 2, মোটামুটি সেম পজিশনই। তারপরে দেখেন আপনার করুণ নায়ার আছে, হ্যাঁ, টপ অর্ডার ব্যাটসম্যান আপনার। তারপরে আপনার ঋষভ পান্ট, মিডল অর্ডার ব্যাটসম্যান। তারপরে মানে একটা সুন্দর একটা ব্যাটিং লাইন আপ আছে ভাই। আর আমাদের এইখানে খালি ওপেনার, এই না পারলে ওই ওপেনারকে ওইখানে, ওই না পারলে ওই ওপেনারকে ওইখানে, এই সব করা হচ্ছে। কেন? কেন রে ভাই? এই যে দেখেন না আপনার নাইম শেখকে নাম্বার 4-এ খেলানো হচ্ছে, নাইম শেখকে নাম্বার 4-এ খেলানো হচ্ছে। কেন? নাইম শেখ ওপেনার, ওপেনিং পজিশনে সব জায়গায় রান করলো, কেন আপনি তাকে নাম্বার 4-এ খেলাবেন? এইখানে আপনার ইয়েকে ফিক্সড করে রাখছেন, তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনকে ফিক্সড করে রাখছেন। ফিক্সড করার কি আছে এখানে রে ভাই? তারা দুইজনের মধ্যে যে কোনো একজন যদি টানা 3-4টা ম্যাচ ভালো না খেলে, ওই জায়গায় নাইম শেখকে খেলায় দেন। মানে নাইম শেখ টিমের সাথে আছে, থাক, সমস্যা নাই, তাকে খেলানো লাগবে না। যখন তানজিদ তামিম বা পারভেজ হোসেন ইমন টানা 3-4টা ইনিংস খারাপ করতেছে দেখতেছেন, তখন নাইম শেখকে ওই জায়গায় ঢুকিয়ে দেন। যদি নাইম শেখ ভালো খেললো তাইলে ভালো, যদি খারাপ করে
তাহলে আবার তানজিদ তামিম ঢুকবে, এইরকম করে খেলান। তা না, ওই দুইটাকে ফিক্সড করে রাখছেন একদম, পারভেজ হোসেন ইমন আর তানজিদ তামিমকে, আর বাকি ওপেনার গুলাকে দলে নিয়ে খালি এই জায়গায় সে জায়গায় বেজায়গায় খেলাইতেছেন। এইটা কোনো দেশের ক্রিকেটের মানে একটা ক্রিকেট দলের কোনো সিস্টেম হইতে পারে? আর কোচ আছে, কোচ এই যে প্রধান কোচ, সহকারী কোচ, একদম বিশাল এক মানে সালাউদ্দিন সাহেব আছে, বিশাল ক্রিকেট বোদ্ধা, বিশাল কোচ। তারা কি করে রে ভাই? এই কোচদের তো হাত থাকে এই মানে দল নির্বাচনের ক্ষেত্রে, এদেরও তো একটা চাওয়া থাকে যে আমাকে ওই প্লেয়ারটা এনে দাও, এদেরও তো চাওয়া থাকে। এদের কি চাওয়া থাকে আমি বুঝি না তো। হ্যাঁ, এরা কি করে? এরা বিশ্ববিখ্যাত কোচ, এরা কি করে? এরকে মাথায় কি এইটা নাই যে এইভাবে একটা দল হইতে পারে না? একটা একটা নির্দিষ্ট একটা ব্যাটিং লাইন আপ থাকা লাগে। মিডল অর্ডার ব্যাটসম্যান খেলবে, লোয়ার অর্ডার ব্যাটসম্যান খেলবে, আপনার ফিনিশার হিসেবে ফিনিশাররা খেলবে, ওভার টপ অর্ডারের ব্যাটসম্যান আলাদা হবে। মানে একটা তো সিস্টেম আছে রে ভাই। আপনি দেখেন ওই যে আসিফ আলীর কথা আমি বারবার বলি, পাকিস্তানে টি-20 ব্যাটসম্যান, সে আপনার পিএসএল এ সব সময় 7টা 8টা 10টা 12টা এইরকম বল খেলার সুযোগ পায়। খুব ভালো ইনিংস খেলে না, মাঝে মধ্যে দেখবেন 2-4টা করে 6 মারে, যে কয়টা বল খেলার সুযোগ পায়। ওই খেলা দেখেই তাকে পাকিস্তান দল টি-20তে নিয়েছিল, শুধুমাত্র ওই পজিশনে মানে ফিনিশিং পজিশনে খেলানোর জন্য। হ্যাঁ, বাংলাদেশে এরকম হয়। এ সাব্বির রহমান লাস্ট বিপিএল তো ভালো করছে, ও যেই জায়গায় নামছে ওই জায়গায় নেমে খুব ভালো ক্রিকেট খেলছে। মানে একটা তো বিশাল ইনিংস খেললোই, অসাধারণ, 33 বলে মনে হয় 80+। তারপরে আপনার যখনই সুযোগ পাইছে 2-4টা 5টা বল নেমে 2-3টা করে ছক্কা মারছে। তো আপনি ওই প্লেয়ারকে নাম্বার 7-6 এর জন্য চিন্তা করেন না কেন ভাই? করেন না কেন? যেই পজিশনে সাব্বির রহমান এখন খেলতেছে ওই পজিশনে তো অল্প বলই পাবে, সব সব ইনিংস তো তার বড় বড় হবে না। আপনি শুধুমাত্র দেখতেছেন ওপেনার গুলা ঘরোয়া ক্রিকেটে বড় বড় ইনিংস খেলতেছে, অনেক রান করতেছে, তাদেরকে আনতেছেন। আপনি মিডল অর্ডারে ফিনিশার হিসেবে যারা খেলতেছে ঘরোয়া ক্রিকেটে, তারা যে ছোট্ট ছোট্ট ইনিংস খেলতেছে, তাদের যেই পজিশন ওই পজিশনে তো সব ইনিংস বড় বড় হবে না। ওই ছোট্ট ছোট্ট ইনিংস দেখে তাদের কত জাতীয় দলে আনতে পারেন ভাই, আনতে পারেন, সুযোগ তো দিতে পারেন। হুদাই আপনি যাদেরকে সুযোগ দিচ্ছেন আপনারা তাদেরকে দিচ্ছেন একদম দুহাত ভরে দিচ্ছেন, আর যাদেরকে দিচ্ছেন না তাদের কোনো খোঁজ খবরই নেই। এইটা কি? এইটা আসলে মানে কোন সিস্টেমের মধ্যে পড়ে? এইভাবে একটা দল চলতে পারে? মানে পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্যতম নির্বাচক প্যানেল এইবার বাংলাদেশের হয়েছে ভাই। আগে যে নান্নু টান্নু আসিল ওরা ভালো আসিল, ওরা এদের থেকে ভালো আসিল ভাই। ওরা ভালো বলতে ভালো না, খুবই খারাপ আসিল, এদের থেকে ভালো আসিল সেইটা বলতেছি। আরে ভাই, মানে একটা সেন্স থাকা দরকার ভাই, একটা সেন্স থাকা দরকার। কাদেরকে কোথায় নিয়ে যায় বসায় রাখছে, আমি কুল কিনারা কিচ্ছু পাই না।